আকাশের চাঁদ মাটির বুকেতে জোছনা রং ভরে, ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ। উঠে খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে আপনার দাদা ভাই, অফিসে যাবে এক্ষুনি। একটু কেন বেশি করে জল খেয়ে যাও, একটা জলের বোতল নিয়ে যাবে, নিয়ে যাও একটা জলের বোতল। সারাদিন অফিসে গিয়ে আর জল খাও না? হ্যাঁ, 10 টাকা বোতল গুলো পাওয়া যায়, ওগুলো কিনে নিই। ঠিক আছে, আমাদের এদিকে আজকে সুন্দর ওয়েদার, বলো বৃষ্টি নাই। ওয়েদার সুন্দর কিন্তু গরম। গরম অতটাও নাই, যদি এই বৃষ্টি না হতো তাহলে কত গরম থাকতো বলো তো, অনেক গরম থাকতো। এবারে কি করে দিই? রোদ নেই বেশি, আর সকালবেলা বাইরে বৃষ্টি হাওয়া হয়ে ছাড়ছে। গেছে। ঠিক আছে, টাটা। টাটা, আবার দেখা হবে বিকেলে। আপনাদের দাদা ভাই খেয়ে দিয়ে অফিসে চলে গেল, তারপরে আমরাও সবাই খেয়ে নিয়েছি, আর অনেক কিছু রান্না হয়েছে আর সব কিছু খুব টেস্টি হয়েছিল। তারপরে আমরা খেয়ে দিয়ে আর ভিডিওই করতে পারিনি। হাই ফ্রেন্ডস, এখন বাজে রাত 7:30, আর এখন থেকে আবার ব্লগসটা শুরু করছি। আর এখন একটু রেডি হয়ে গেছি, কারণ এখন যাবো আমরা একটু বাজারে। আর কি করতে যাব, কি কি করবো সব আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। ঠিক আছে, তাহলে ভিডিওটা দেখতে থাকুন, আমার সাথে নিসার্গও যাবে। চলুন তাহলে। আপনাদের দাদাভাই আগেই চলে গেছে, আমি আর নিসার্গ এখন যাচ্ছি। আর আজকে আমরা যাচ্ছি কোথায় বলুন তো? নিসার্গের জন্য একটা সাইকেল কিনতে। চলুন তাহলে। আমরা পৌঁছে গেছি সাইকেলের দোকানে, আর এখানে কিন্তু অনেক ধরনের সাইকেল ছিল। আর এই যে টিটো ভাইও এসেছে, আমরা এখানে সাইকেল দেখছিলাম। আর নিসার্গ একটা সাইকেল পছন্দ করেছে, সাইকেলটা আপনাদের অবশ্যই দেখাবো, খুব সুন্দর। এখন অনেকটাই রাত হয়ে গেছে, আর বাজারে অনেক ভিড়ও আছে। আমাদের সাইকেলটা চেক করে দেখবে, তাই আমি আর নিসার যে বসেছিলাম, নিসার খেলা করছিল আর আমি একটু ঘুরে ঘুরে দোকানটা দেখাচ্ছিলাম। আগামী 10 বছরের জন্য অস্তিত্ব আছে। আগামী 10 বছর সবই মোটর মানে ই সাইকেলই হয়ে যাবে। হ্যাঁ, না স্পেশালি এ করেছে, এখন 14টা কান্ট্রিতে দিচ্ছে। 14 কান্ট্রিতে যাচ্ছে, দুবাইতে আমি দেখাতাম, সেখানটা কম না। অনেকটা টাইম বসে থাকার পরে খুব জল তেষ্টা পেয়েছিল, তাই একটা দোকান থেকে জল নিয়ে আসলাম। আর এই যে নিসার্গের সাইকেলটা, এই যে এই সাইকেলটা নিসার্গ পছন্দ করেছে। আপনার দাদা একটু চেক করার জন্য চালিয়েও যে দেখছে। পিছনে আসছে আপনার দাদা ভাই সাইকেল চালিয়ে। এবার সামনের দিকে তাকাও। নিসার্গের সাইকেল আমি প্রথম চালিয়ে মানে প্রথম করে দিলাম। নিসার্গ মনে মনে খুব রাগ হচ্ছে। না না, নিসার্গ রাগ হয়, নিসার্গ এখন চালাবে। দুটো ব্রেকই সাইমেলটেনিয়াসলি ধরতে হবে, তাহলে ব্রেক ভালো থাকবে। নিসার্গের বার্থডে গিফট। এটা নিসার্গের বার্থডে গিফট। নিসার্গ একটু সাইকেলটা চালিয়ে দেখ, সাবধানে চালিও, রাত হয়ে গেছে। লাইট জ্বালিয়ে দাও সাইকেলের সামনে। নিসার্গ দেখো, অনেক দূর চলে গেছে নিসার্গ। আসছে নিসার্গ সরকার সাইকেল চালিয়ে। বাহ, নিসার্গ তো বড় সাইকেল চালানো শিখে গেল। এই যে সকাল হয়ে গেছে, সকাল মানে অনেকটাই সকাল, এখন বাজে 11:30। আমরা চা খাচ্ছি। এই যে ঘুম থেকে উঠলাম ছুটির দিনে, কিন্তু হ্যাঁ ব্ল্যাক টি। ছুটির দিনে একটু বেশিক্ষণ ঘুমাতে সবারই ভালো লাগে, আর বেশিক্ষণ ঘুমিয়ে একটু মাথাটাও ব্যথা করছে। এইটা বাবাইয়ের হাত, বাবাই খালি গায়ে গাঁদাল পাতা বাঁধছে। এই যে গাঁদাল পাতা বাঁচলো বাবাই, আমরা গাঁদাল পাতা ভালো খাই। এই যে বাড়ির থেকে নিয়ে এসেছে মা, দেখি মা, মার তো মনে হয় রান্না হয়েই গেল সকালবেলা উঠে। হ্যাঁ, তোমার সর্দি কমে নাই তো মা, অ্যান্টিবায়োটিক খেতে হবে তার মানে। এই যে ভিডিও গেমের মতো নিয়ে যাচ্ছি, মনে হচ্ছে বন্দুক। আর এটা চা আমাদের, আজকে কিন্তু গ্রিন টি না, আজকে ব্ল্যাক টি। হ্যাঁ ঠিক আছে। এই যে ব্ল্যাক টি প্রত্যেক দিনের মতন ঢালা কিন্তু দেখাবো না, তাই না? প্রত্যেকদিন ঢালা হ্যাঁ আজকে দেখাও গ্রিন টি না, এটা ব্ল্যাক টি। এই যে ব্ল্যাক টি ঢালা হচ্ছে, আজকের কালারটাই এরকম। আর সকালবেলা একটু আমি দেখিয়ে নিয়ে আসি আপনাদের আমাদের বারান্দার গাছ। এই যে এটা হলো ফিগ
ফিগ গাছ। আর এইটা যেটা আছে এইগুলো একটু নষ্ট হয়ে গেছে, এটা আবার নতুন করে চারা দিতে হবে। আর আমাদের এই গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে আর চারাও হয়েছে, এই যে নতুন নতুন বার্ডস হয়েছে অনেক। আর এই যে মানি প্ল্যান্ট যেটা আছে, মানি প্ল্যান্ট কিন্তু এটা কেটে দিয়েছিলাম, সব বড় বড় পাতা হয়ে গেছে যে এখন। আর যে কৃষ্ণ তুলসী গাছ, এই যে আরেকটা কৃষ্ণ তুলসী গাছ, সুন্দর লাগছে কিন্তু কৃষ্ণ তুলসী গাছকে। আর যে স্পাইডার প্ল্যান্ট যেগুলো দেখছেন, স্পাইডার গাছ, এগুলো কিন্তু সব নষ্ট হয়ে গেছিল, বাইরে রেখে গেছিলাম, আসার পর দেখি, বাড়ি থেকে আসার পর দেখি সুন্দর হয়ে গেছে। আর এই যে আরেকটা আমাদের ফিগ। ঘরের মধ্যে এরকম আমরা গাছও রেখে দিয়েছি আরো কয়েকটা ঘরের মধ্যে, এখানে আরো কয়েকটা আছে গাছ। কিন্তু এই গাছটা দেখলে না আমার ভয় লাগে। না ঘরে থাক, ঠিক আছে। একটু ভয়ঙ্করই লাগছে দেখতে। কিন্ন, আমি সেই কিন্নর কথাই বলছি, কালো রঙের কিন্ন দেখা যায়, কিন্নগুলো আছে আসে। ঠিক আছে, তাহলে এই গাছের মাটিগুলো দিয়ে আমরা কি করবো বলো তো, তুলসী গাছ লাগাবো। আমরা এখন এই যে যাচ্ছি তিনজন একটু ফাঁকা জায়গাতে, যেখানে মিসাক সাইকেল চালাতে পারবে। দাদা ভাই আসছে পেছন পেছনে, আমরা আমাদের ফলো করছে, নতুন সাইকেল চালিয়ে। কি খুশি, মিসারকে সাইকেল চালিয়ে মজা পাচ্ছি খুব। এসেছি আমরা খুব সুন্দর একটা জায়গাতে, আর জায়গাটা আমি প্রথমবার আসলাম, এবার আপনাদের দেখাচ্ছি আমরা কোথায় এসেছি। এই দেখুন কোথায় আসলাম, এই জায়গাটা আমরা রাসমেলার মাঠের ওইখানে। আকাশটা দেখে ভেবেছিলাম খুব সুন্দর একটা জায়গা, ভালোই জায়গাটা, এমনি ফাঁকা জায়গা আছে। আকাশটা কি সুন্দর না? ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ, কি সুন্দর আকাশ। আকাশের নিচে আমরা দুজন দাঁড়িয়ে আছি। আকাশের চাঁদ মাটির বুকেতে জোছনা রং ভরে। পাখিও যাচ্ছে, নিসার কোন ওই চলে গেছে, নিসার চালাচ্ছে, চলুন দেখাই। নিসারের সাথে আমরা এসেছি, এই যে নিসার সাইকেল চালাচ্ছে। ওয়াও, মজাই মজা, ভালো লাগছে আজকে সাইকেল চালিয়ে নিসার। বাবা একটু মানে চালিয়ে চালিয়ে দেখিয়ে দিচ্ছে। এখানে মানে সবাই গাড়ি চালাতে শিখতে আসে না বাবারে। নিসার সাবধানে, আমার একদিন এই এসে গাড়ি চালানো শিখিয়ে দিও। এই সাইকেলটা চালানো শিখো আগে। সাইকেল তো চালাতে পারি না। এই সাইকেলটা চালাও দেখি কেমন পারো। এই সাইকেলটা একটু নিচু, কেমন এই সাইকেলটা মন মন করে চালাচ্ছে। কেমন মজা, হ্যাঁ বাবা। প্যাডেল ছাড়া চালাও, শটল দিয়ে চালাও তো দেখি। হ্যাঁ, কি সুন্দর আকাশ। নিসার প্যাডেল ছাড়া চালাচ্ছে। সাইকেল চালানো দেখে খুব ভালো লাগছে। তুমি একটু চালাও, এরপর চালিয়ে দেখাবে তুমি। পারিনি নিসার একদিনে মানে আনার সাথে সাথেই এত বড় সাইকেলটা চালাতে পারবে। নিসার যে এত তাড়াতাড়ি মানে এত জোরে জোরে চালাবে ভাবতেই পারছি না। হ্যাঁ, সাইকেল চালাতে শিখে গেল, এইবার মোটর সাইকেল চালাতে শিখবে। তারপরে আমার মনে হচ্ছে নিসার গাড়িটা খুব তাড়াতাড়ি শিখে যাবে, চালাতে পারবে না। হ্যাঁ মনে হচ্ছে। তুমি কত বছর বয়সে মোটরসাইকেল চালানো শিখছিলে? আমি 7-এ পড়ি তখন। 7-এ মোটরসাইকেল চালাতে? নিসার তাহলে 9-এ উঠলে মোটরসাইকেল, তার আগে ওটা দেওয়া যাবে না। 9-এ উঠলে ছোট স্কুটিগুলো চালাতে আগে শেখাতে হবে, তাই না? বাবা আই লাভ ইউ সোনা। সাইকেলটা ই মোটরআর্টের এয়ার, ই মোটরআর্ট এয়ার, ই মোটরআর্ট টিরেক্স এয়ার। এটা ওই গিয়ার আছে 7 গিয়ার, আর আছে ব্যাটারি আছে 10.2 অ্যাম্পিয়ারের ব্যাটারি আছে খুব সম্ভবত, আর 450 ওয়াট ব্যাটারি, আর 50 কিলোমিটার যায় একবার চার্জ দিলে, আর টপ স্পিড 25 কিলোমিটার। মানে ব্যাটারিতেও চলবে, প্যাডেল না করে? প্যাডেল ছাড়াও চলবে, প্যাডেল অ্যাসিস্টও আছে, সব আছে। মানে প্যাডেলও চলবে, ব্যাটারিতেও চলবে, একসাথে আছে। প্যাডেল করলে পরে, প্যাডেল করলে 55 কিলোমিটারও যাবে, 50-55 কিলোমিটার, আর প্যাডেল না করলে 50 কিলোমিটার মতো যাবে, ওই একই ধরুন।
5 কিলোমিটার এদিক ওদিক হবে। নিসারকে জন্মদিনের উপহার। হ্যাঁ, নিসার খুব দাদাই টানা খুশি, কিনে দিয়েছে। নিসার খুব খুশি, তার জন্য আমরা সবাই খুশি বলো। হ্যাঁ, নিসার খুব খুশি। হ্যাঁ। নিসারকে দাদাই দানা কিনে দিয়েছিল, তখন টাকা দিয়েছিল, কিনতে পারিনি। এবার এটা এখান না থেকে তখন কিনিনি, কারণ আমরা তো বাড়িতে ওইখান থেকে ছিলাম কিভাবে না। আসবো, মানে সাইকেল নিয়ে আসারও সমস্যা। আর নিসার খুব খুশি, ওই দেখো বাহ, মোটরসাইকেলের মতো তো চালাতে জোরে। ফাঁকা রাস্তায় নিয়ে এসেছি, কালকে রাত্রেবেলা তো দেখেছেন আপনারা, রাস্তার মধ্যেই চালাচ্ছিল। তাই আর আজকে সিটটা দেখলাম একটু নিচের দিকে নামানো আছে, তো এইভাবে হয়ে গেছে। সিটটা একটু দোকান থেকে গিয়ে টাইট ঢিল করে এরকম করে দিলেই হয়ে যাবে, তাহলে ব্যথা লাগবে না পেছনে। নিসার ভালো লাগছে? অনেকক্ষণ চালিয়ে আসলো সাইকেল, আর এখন নিসার টাইম ঠিক করছে সাইকেলের। আকাশে কি সুন্দর মেঘ করেছে, মেঘটা দেখে মনে হচ্ছে আইসক্রিম খেয়ে ফেলি, সেই ছোটবেলার মতো লাগছে। ছোটবেলায় এরকম আইসক্রিমের মতো লাগতো। আর নিসা অনেকক্ষণ চালালো, প্রায় আধ ঘন্টা চালালো। আমরা একটা শর্ট ভিডিও করলাম, মানে করতে আসিনি, শর্ট ভিডিও দেখলাম কেমন লাগে এখানের পেছনের ব্যাকগ্রাউন্ডটা। অতটা ভালোও লাগেনি, তবু আপনারা দেখবেন। যে আমার বড় দিকে কথা বলছে, আর নিসা যে দাঁড়িয়েছে, নিচে আমরা তিনজন। এটা হলো কোচবিহার স্টেডিয়াম, এখানে রাসমেলা হয়, রাসমেলায় কোচবিহার স্টেডিয়াম এটা। এই যেটা উপর থেকে দেখছেন মেঘগুলো না, কিন্তু নিচের যে দেখতে পাচ্ছেন সেটা স্টেডিয়ামের প্রাচীর ওটা। ভিতরে ভালো খেতে, খাও। ব্রেড নিলাম, নাও, যা যা ইচ্ছা নিয়ে নাও। হ্যাঁ, নাও। যা যা ইচ্ছা নাও। ভালো, কেকগুলো টেস্টি, এইগুলো দেখে ভালো লাগছে। স্যার ম্যাঙ্গো মুসটা খেতে পারেন, ভালো হবে। আম আম খেয়ে নিচে এটা আছে না, অডিয়েন্সের পাশে যেটা আছে না, হ্যাঁ। ওটা তাই বলেন, ভালো হবে। চিকেন রোল। আপনি কি খাবেন ভাই? না আমি তো আবার তুমি খাওয়াবে? হ্যাঁ, খাও। বলছি এর আগে দিনও খাইনি। খাচ্ছ হুম ভালো? হুম অনেকক্ষণ সাইকেল চালিয়েছে তো। আসলে ভালো, ভালো খেতে। সত্যি সত্যি ভালো। ভেতরে এরকম স্টাফিং আছে। নিসার খাচ্ছে কেক। হয়ে আছে আমাদের আজকের মতন ঘোরা, আর মন্দিরের থেকে খাওয়া হয়ে গেছে সবার। এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। আর আমাদের দাদা ভাই নিসারকে সাইকেল নিয়ে আসছে, আর বাজারের মধ্যে দিয়ে অনেক গাড়ি, তো নিসার রাস্তাও ঠিকঠাক চিনি না, তাই নিসার আমি যাচ্ছি টোটোতে। আর আমার দাদা ভাইও পেছনে আসছে। যে আমরা বাড়িতে যাইনি, বাড়ি না গিয়ে রাজহাঁস, হাঁসের ডিম, সেই ডাকের ডিম খাও না, এই ডাকের ডিম। এই যে ডাক আমাকে পায়ের মধ্যে একটা কামড় দিয়ে দিয়েছে। হাংরি ওরা, ভাবি নিজেরা আমাকে কি ভূতের মতো লাগছিল। এই ডাকগুলো না আমাকে ভূতের মতো মানে দেখেছে নাকি জানি না, আমাকে দেখে সব কটা তাড়া করতে আসছিল। নিচে আমাকে টান দিয়ে নিয়ে নিয়েছে ওদিক, করছে নিসাকের বাবাকে। আর ডাকগুলোকে চলুন ব্যাক ক্যামেরায় দেখাই, কি সুন্দর, কি দারুণ দেখতে। এত দেরি হলো কেন তোমার? আমি অনেক দূর গেছিলাম ঘুরতে। এইগুলো নিসার্গের সাথে ওই দিকে, আর আমি এই দিকটায় আসলাম নদীর পাড়ে। চলুন আপনাদের একটু দেখাই নদীর পাড়টা কেমন আছে। এখানেও এখন একটু একটু জল হয়ে গেছে। মানে মাঠটাতে অনেক মানুষে খেলা করে, আর নিসার ওইদিকে সাইকেল চালাচ্ছে একা একা। ও ওইদিকে নিসার, আমি ঠিক মিডল পয়েন্টে দাঁড়িয়ে আছি, যাতে নিসারকে এই সাইড দিয়েও দেখতে পারি, আবার এই সাইডে গেলেও দেখতে পারি। নিসার ঘুরে ঘুরে আসছে এদিকে, আর সুন্দর ওয়েদার। ओ जाने जाना ढूंढे तुझे दीवाना सपनों में रोज आए आ जिंदगी में आना सनम। যে আপনাদের দাদা ভাই দাঁড়িয়ে আছে, পিছন দিকে ভয় দেখাবো। এখন আমি ভাবছিলাম তোমার পিছন থেকে ভয় দেখাবো, তা দেখে ফেললাম। তোমার কেমন লাগছে এখানে এসে? আমার ভালোই লাগছে, হাওয়া লাগছে, ঠান্ডা হাওয়া। এখানে আমরা যতবার আসছি ভালোই লাগে বলো, কিন্তু নদীর পাড়টায় নোংরা। বাইসন আছে কিনা তো জানি না, বাইসনে যদি এরপর তারা করে। বাইসন আছে তো একটা, একটা না, আমি আমি তো না না, এই যে একটা বাইসন। তুমি কোনোদিন হাঁসের কামড় খেয়েছো? হাঁসের ঠুকুর, হাঁসের মানে ডাক ডাক, রাজ হাঁসের ঠুকুর খেয়েছো কোনোদিনও?
আমি আজকে খেয়েছি। তারপর সব হাঁসগুলো আমার তাড়া করছিল, নিচে টানতে নিয়ে আসছে। ভাবছে তোমার পোকা কেঁচো ভাবে না, হাঁস তো কেঁচো টেচো খায়, তো সে কেঁচো কেরাগুলো না, না, খায়। তোমার কি দেখে আমার একটাই প্রথমে দিল এসে ঠুকুর। তারপর আমি ভিডিও করতে নিচে আমার টানতে নিয়ে আসছে, সবগুলো আমার তাড়া করেছিল। ভিডিও করেনি? আমি তো ভিডিও করছিলাম ওদের, মানে ঠুকুর খাচ্ছিলাম, খেয়ে তারপর ব্যথা পেয়েছিলাম। বাবা অ্যাক্সিলেট করলে কিন্তু নিসাই আমাকে সরতে বলছে, আর আমি ভাবছি ওরা ঠোকর দেবে না, মনে হয় দেয় নাকি, তাই হাঁসে কোনোদিন কামড় দেয়? আজ প্রথমবার জীবনের কামড় খেলাম হাঁসের। কামড় তো না, এসে পায়ের মধ্যে খস করে দিয়েছে। পেছনে কি সুন্দর কাশফুল, কাশবন ফুল তো না, কাশবনে কি দারুণ লাগছে বলো। কাশবন কোথায়, ঝাউবনই বেশি কাশের। না, এই যে সুন্দর কাশবনের সামনে আমরা দাঁড়িয়ে আছি। আর তুমি কিন্তু এর আগে এই জামাটা পরে, এই গেঞ্জিটা পরে আসছিলে এখানে, আমি একটু চেঞ্জ। আর এখানে খুব হাওয়া। বিকেল বেলা খাওয়া দাওয়াটা বেশি হয়ে গেছে, একটু হাঁটাহাঁটি করা দরকার। না করলাম যে খেও না, তিনখানা খেয়ে নিলে তো কপ 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 করে, যেইটা ভালো লাগে, মানে এমন খাওয়া খাবে না তারপরে অবস্থা খারাপ হয়ে যাবে। তাহলে এখানে 1 কিলোমিটার হাঁটার জায়গা আছে তো। কি সুন্দর জায়গাটা দেখে এখন কি ভালো লাগছে বলো। সুন্দর কাশ গাছ, এখান দিয়ে কাশ গাছ, কাশবন কাশ গাছ তো না, কাশবনটা দেখে খুব ভালো লাগছে। সব থেকে ভালো এখানে সুন্দর হাওয়া। ওইখানে কি সুন্দর হাওয়া। তোমার কি যাবে না একটা গান গাওয়া? না, গাওয়া যাবে না? তাহলে কি শুনতে পাও? এখন কোচবিহারের টেম্পারেচার দেখাচ্ছে, দাঁড়াও 30 ডিগ্রি এইখানে। আর পেছনে এসেছে আমার ছেলে, আমাকে একটা গুঁতো দিয়ে দিয়েছে। আমাকে ডাকে গুঁতো দিয়েছে, তোমাকে নিশা গুঁতো দিল। মানুষজন খেলা করছে, সব লোকজন আবার ঘুরতেও এসেছে। এই যে আমার বর এখানে বসে পড়েছে নিচে, একটু হাঁটবো, খালি পা একটু ঘাসের উপর দাঁড়াবো। দাঁড়াও, আমিও বসে পড়েছি, পা ব্যথা হয়ে গেছে অনেকক্ষণ তো দাঁড়িয়ে লাগছে, খালি পায়ে ঘাসের উপরটায়। এই যে বসে পড়েছি, আর এর মধ্যে আছে পাউরুটি, কোল্ড ড্রিঙ্কস, একটু পরে খেয়ে শুয়ে পড়বো। এই জায়গা আমার সোনা বাচ্চাটা ভালো, সুন্দর জায়গা কিন্তু, বলো বাবা। বিসর্জনের ঘাটটা এইখানে, ওই অত দূরের মধ্যে না গিয়ে এইখানে আসাই ভালো। একটু পর মানে একটু পরের দিকে বেরিয়ে এইখানে আসাই ভালো। এই যে সন্ধ্যা হয়ে গেছে, পাখি সব করে রব, রাত্রি প্রহাইল, কাননে কুসুম কলি সকলই ফুটিল। কিন্তু এখন এটা উল্টো হয়ে গেল, এটা সন্ধ্যা হয়ে গেছে এখন, তাই আমরা ঘরে ফিরে যাচ্ছি। ঘরে যাব, নিসাকে পড়াতে আসবে টিটো ভাই। আর এই যে বাইরের ওয়েদারটা এখন এরকম সুন্দর। আর ঘরে কি একটু চা খাবো লেবু দিয়ে, লেবু চিপড়ে। আমাদের চা শেষ হয়ে গেছে, গ্রিন ওই তো লেবু চাই খাবো। ব্ল্যাক টি ভালো লাগে না খেতে, একটু ভালোই লাগে না, গন্ধটা কেমন জানো। লেবু লেবু চা। আর এর মিনিটে ফোন আসবে শুধু। ঠিক আছে, তাহলে চলুন বাড়ি গিয়ে দেখা হবে। এই যে আমরা বাড়ি চলে এসেছি, আর টিটো ভাই নিসাকে পড়াতে এসেছে, নিসা ওই ঘরে আছে, আপনার দাদা ভাইও গেছে ওইখানে। আর আমি এসে ড্রেস চেঞ্জ করে নিলাম, এখন একটু রেস্ট নেব, কারণ পা পুরো ব্যথা হয়ে গেছে। ওখানে দাঁড়িয়ে থেকে এসেছি একে, তারপরে এখানে এসে দেখছি যে লিফট খারাপ। 6 তলায় পুরো হেঁটে ওঠা যে কি কষ্ট আমার, মানে বাড়িতে 2 তলায় উঠতেই আমার কষ্ট হয়ে যায়, আর এখানে 6 তলায় উঠেছি লিফট খারাপের জন্য, পুরো পা ব্যথা হয়ে গেছে। আর এখন একটু বসবো, তারপর মনে হয় আপনার দাদাভাই চা খাবে, তারপর চা বানাবো, একটু বসে নিই। ঠিক আছে, তাহলে ভিডিওটা দেখতে থাকুন, একটু পরে আবার ফিরে আসছি। রাত হয়ে গেছে, বাড়িও চলে এসেছে আমরা, অনেকক্ষণ হয়ে গেছে। আর এই যে রুটি ভাজছে মুটি। তুমি ছাড়া আমার মুটকি কেউ বলে না, আমার সবাই বলে রুগা। এই যে দেখো রুটি কটা আছে, তোমার জন্য তো কখন থেকে বলছি খাবা না। এ কি, আমি কখন থেকে বলছি রান্না করো, এই রুটি বানাও। কতগুলো রুটি হয়ে গেছে দেখো, তাও দিয়ে দাও আমাকে, তাতে দিয়ে দাও। রেডি হয়ে গেছে মাংস, পিঠে বানাইছে না? হ্যাঁ, অনেক পিঠা বানানো হয়েছিল, খাওয়া হয়ে গেছে। এই যে প্রথমে বানিয়েছে তালের বড়া, তালের না, কলার পিঠে। আর এটা হলো গোল পিঠে, এমনি সাজের পিঠে। এই যে অনেক রাত হয়ে গেছে, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে এখন আপনার দাদাভাই গাছে একটু জল দিয়ে গেল, জল দিয়ে ওই ঘরে চলে গেছে, রোজই দেয় জল। আর আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই, গুড নাইট।